কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন সল্টলেক স্টেডিয়ামের বিধাননগর কমিশনারেটের গেট দিয়ে তিনি ঢোকেন এবং ঢোকার পর এই মুহূর্তে গেট বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যেখান থেকে গাড়ি ঢোকে ওই গেটের সামনে যাচ্ছেন বিরোধী দলনেতা। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? পিসির গাড়ি ঠিক যেখান দিয়ে ঢুকেছিল এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন এবং প্রত্যেকটা গেট এরা বন্ধ। গভর্নর সাহেবকেও বন্ধ করেছিল, আমাকেও বন্ধ করেছিল। আমি অনুমতি ছাড়া ঢুকবো না। আমি এলওপি, আমি ভাঙা স্টেডিয়াম দেখতে চাই। এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের টাকায় তৈরি। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তারি দাবি তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবং একেবারে যে র্যাম্প রয়েছে যুবভারতীর ক্রীড়াঙ্গনে, যে এডি কাটআউটে, সেই এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে, সেই গেট যেহেতু মাঠের যে গেট সেগুলি বন্ধ রয়েছে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন, দরজা বন্ধ। বিরোধী দলনেতা এলেন, দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে। 20 টাকার বোতল 200 টাকা। দেখুন বাংলা, দেখুন দেখুন চোরেদের, দেখুন চোরেদের কারবার দেখুন। এরা কারা? বাইরে জলের বোতল আটকে ভিতরে। শুধু 30 লক্ষ টাকা কাটমানি নিয়েছে জলের ভেন্ডারের কাছে। অরূপ শুধু টাকা নিয়েছে, তৃণমূলের ফান্ডে যায়নি টাকা। মূল মাঠে তাকে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ রাখা হয়েছে। তবে যুবভারতী চত্বরে প্রতীকী মিছিল করে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন গত কয়েকদিন তিনি চেষ্টা করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী এসে পরিদর্শন করেন, কিন্তু মুখ্যমন্ত্রী না আসার কারণে আজ বিরোধী দলনেতা নিজে এসেছেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল। আমি অ্যারেস্ট চাই। অরূপ বিশ্বাস, সুজিত বোসের নাম এফআইআরে দেখতে চাই। শতদ্রুত চুনোপুটি, গত 13 তারিখে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখালেন এবং এখনো পর্যন্ত ভেতরে, অর্থাৎ মাঠের ভেতরে যে জল আনা হয়েছিল, যে জল 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছিল বলে দেখা গিয়েছে, অনেকেই বলেছেন সেই জল, কোল্ড ড্রিঙ্ক সেই সবটা পড়ে রয়েছে। সেখানেও তিনি দাঁড়ালেন, দেখলেন এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে সল্টলেকে যুবভারতী স্টেডিয়াম ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানালেন আগামী দিনেও কিন্তু আন্দোলন চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.